আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আপনার যে এসসি এসটি ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনি মোবাইল থেকে আবেদন করবেন, সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো সেটা করার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি গুগল বা ক্রোম ওপেন করবেন আপনার মোবাইলে বা আপনার ডেস্কটপে। আপনি মোবাইল থেকে করলে মোবাইল থেকে করতে পারবেন, যদি আপনি মনে চান যে কম্পিউটার থেকে করবো তাহলে কিন্তু কম্পিউটার থেকে করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন। কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার সাথে সাথে যে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু খুলে যাবে। এখানে আপনাকে ডাইরেক্টলি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু চলে আসবে, এরকম হোম পেজটি চলে আসবে। এই ড্যাশবোর্ডের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাইরেক্টলি কিন্তু এই পেজে আসতে পারবেন। এখানে আসার পর আপনি যেটা করবেন, এখানে কিন্তু আমি আর একটা অপশান পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন। এখানে যে অ্যাপ্লিকেশন অপশানটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। এখানে এই অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আরও একটা অপশান চলে আসবে, সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন এসসি এসটি ওবিসি। এখানে কিন্তু প্রথমে অপশানটি চলে এসেছে। আপনি কি করবেন, এই এসসি এসটি ওবিসিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু খুলে যাবে। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, সেটা আপনি কি করবেন, আপনার যেটা স্টেট রয়েছে সেই স্টেটটা আপনার কিন্তু খুলে গেছে। তারপর আপনাকে কী করতে হবে, আপনাকে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা যেটা রয়েছে এই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলো চলে আসবে, আপনি যেটা একটা ডিস্ট্রিক্ট কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি একটা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, অর্থাৎ যেটা আপনার সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেই সাব ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমার সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর আপনাকে কী করতে হবে, এখানে কিন্তু চলে আসবে মিউনিসিপ্যালিটি না ব্লক, অর্থাৎ আপনার যেটা রয়েছে, যদি আপনার মিউনিসিপ্যালিটি থাকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যদি আপনার না থাকে যে আপনার ব্লক রয়েছে তাহলে আপনি কী করবেন, ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে চলে আসবে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকগুলো আপনার নাম চলে আসবে। আপনি কী করবেন, ওই ব্লকটা আপনার যেটা ব্লক রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, তারপরে এখানে কিন্তু ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে জিপি, অর্থাৎ সমস্তগুলো নাম কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে যে আপনার রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যে পঞ্চায়েতটি রয়েছে সেই পঞ্চায়েতটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ চলে আসবে, যেখানে কিন্তু এসসি ওবিসি এসটি সব কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, এসসি এসটি ওবিসি যেটা সার্টিফিকেট করতে চাইছেন সেটা আপনি কি করবেন, সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আমি ওবিসি করবো, সে সুতরাং আমি কিন্তু ওবিসি সিলেক্ট করে নেবেন। আপনি যদি এসসি করেন এসসি সিলেক্ট করবেন, এসটি করলে এসটি সিলেক্ট করবেন, যেটা ইচ্ছা সেটা আপনি করে নেবেন। আমি একটা আপনাদেরকে সিম্পল আমি করে দেখাচ্ছি। আমি তাহলে ওবিসি সার্টিফিকেট আবেদন করব, সেই সূত্রে আমি ওবিসিটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি এখানে কিন্তু অপশান পেয়ে যাবেন। তারপর আপনাকে যেটা সিলেক্ট করতে হবে, এখানে ওবিসি এ বি যেটা রয়েছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আপনি যেটা করতে চাইছেন, ওবিসি এ থাকলে এ, বি থাকলে বি, যেটা আছে সেটা করে নেবেন। তারপর আপনি কিন্তু এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু আপনি অপশান পেয়ে যাবেন, সেটা যে আপনি কি মুসলিম রয়েছেন, আপনার ধর্ম কী রয়েছে। যদি আপনার শেরশাবাদ থাকে শেরশাবাদ যেটা রয়েছে আপনি কিন্তু সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যেটা আপনার এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। আমি আপনাদের দেখাবার সুবিধার্থে আমি যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর আপনি কী করবেন, এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে নিচে শেখ রহমান যা আছে সে কিন্তু আপনি ওখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আপনাকে কী করতে হবে, আপনার নাম যেটা ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেম আপনাকে এখান থেকে নামটি এখানে লিখে দিতে হবে। আপনার যেটা নাম রয়েছে সেটা কিন্তু নামটি লিখে দিবেন। আমি একটা নাম আপনাদের দেখাবার সুবিধার্থে লিখে নিলাম। তারপর আপনি কী করবেন, আপনার যেটা ফাদার্স নেম রয়েছে, তারপর আপনার যে ফাদার্স নেম সেই ফাদার্স নেমটা আপনি এখানে থেকে কিন্তু লিখে দিবেন। তারপর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি, মোবাইল নম্বরটি অবশ্যই আপনি লিখবেন। ইমেল আইডিটি যদি আপনি না দেন তবুও কিন্তু হবে। আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনি দিয়ে দিবেন। তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু চলে আসবেন। এখানে আসার পর যেটা ইমেল আইডি রয়েছে এটা থাকলে দিবেন, না থাকলে কিন্তু না দিলেও হবে। তারপর আপনার কিন্তু এখানে চলে আসবে ইপিক নম্বর। যদি আপনার ভোটার কার্ড থাকে আপনি অবশ্যই কিন্তু এখানে যে আপনার ভোটার কার্ড নম্বরটি রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটি আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে আধার নম্বর, যে আধার নম্বরটি যদি আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে কিন্তু দিতে হবে না। কিন্তু এখানে যদি আধার কার্ড লাগবেই। তারপর আপনার কিন্তু চলে এসেছে, যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যদি আর আধার নম্বর না দেন তবুও হয়ে যাবে, কিন্তু যখন জমা করবেন তখন কিন্তু আপনাকে আধার কার্ড জেরক্স লাগবে। তারপর আপনি এখানে চলে আসবেন, আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি। আপনার যেটা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যে রেশন কার্ডের আপনি কী করবেন, আপনার যেটা কার্ড নম্বর রয়েছে সেটা আপনি দেখে নেবেন। আপনার রেশন কার্ডে পাবেন এসপি, এইচএইচ, এসপি এরকম থাকবে, যেটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে খাদ্যসাথী যে নম্বরটি থাকে সেই নম্বরটি আপনি কী করবেন, এখানে সিলেক্ট করে দেবেন।
তারপর আপনি কী করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে। যেটা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনাকে কিন্তু এখানে এই ক্যালেন্ডার থেকে চয়েস করে আপনাকে কিন্তু কী করতে হবে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে কিন্তু চলে আসবেন। এখানে হয়ে গেলে পর আপনি কী করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনাকে কী করতে হবে, প্লেস, অর্থাৎ আপনাকে কিন্তু এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্টই থাকবে অটোমেটিকলি। তারপর আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ জন্মস্থান জায়গা। আপনি কী করবেন, এখান থেকে আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সিলেক্ট করে নিলাম। তারপর আপনি কী করবেন, পুলিশ স্টেশন, আপনার সামনে কিন্তু একটা পুলিশ স্টেশন চলে আসবে। এই পুলিশ স্টেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ভিলেজটা এখানে লিখতে হবে। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আবারও যেটা আপনার রয়েছে পুলিশ স্টেশন, তারপর আপনার কিন্তু ভিলেজ রয়েছে, সেই ভিলেজের নামটি আপনি এখান থেকে দিয়ে দেবেন, অর্থাৎ গ্রামের নামটি আপনি দিয়ে দেবেন। যদি আপনার টাউন থাকে আপনি অবশ্যই টাউন উল্লেখ করে দেবেন। তারপর আপনার সামনে চলে আসবে এরকম দিয়ে নাম চলে আসবে, অর্থাৎ ফাদার্স নেম। এখানে আপনি কী করবেন, আপনার যেটা ফাদার্স নেম রয়েছে সেটা অবশ্যই আপনি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটে সেই নামটি চলে আসবে। তারপর আপনি কী করবেন, দিয়ে অর্থাৎ ফাদার্স নেমটা কিন্তু আপনি উল্লেখ করবেন, স্টেট, তারপর আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা অটোমেটিক চলে আসবে। আবার কিন্তু আপনাকে পুলিশ স্টেশন চলে আসবে, আপনি পুলিশ স্টেশন এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। যেটা আপনার পুলিশ স্টেশন রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার জিপি বা ওয়ার্ড যেটা রয়েছে এখান থেকে লিখে দেবেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে কিন্তু যে জিপি রয়েছে সেই জিপিটা আমি উল্লেখ করে দিলাম। তারপর আমাদের যে হাউস যেটা ভিলেজ রয়েছে সেই ভিলেজটাও আমি এখান থেকে কিন্তু উল্লেখ করে দিলাম। তারপর আমাদেরকে করতে হবে পোস্ট অফিস, যেটা আমাদের পোস্ট অফিস রয়েছে সেটা আমরা কিন্তু লিখে দেবো। তারপর আমরা কী করবো, এখানে পিনকোড, অর্থাৎ পিনকোড যেটা রয়েছে আপনার যেটা পিনকোড রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে বলছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আপনার অ্যাড্রেসটি রয়েছে সেটি কি পার্মানেন্ট, আপনি যেটি লিখলেন সেটি কি ঠিক আছে, যদি ঠিক থাকে বা সেটি যদি অ্যাড্রেস চেঞ্জ না হয়, সেটি থাকে যেটি অ্যাড্রেস রয়েছে যেখানে আপনার রয়েছে অ্যাড্রেস চেঞ্জ না হয়, তাহলে আপনি কী করবেন, এখানে কিন্তু ইয়েস করে দেবেন। এখানে কিন্তু ইয়েস করে দিয়ে আপনি কিন্তু চলে আসবেন। তারপর নিচের দিকে সম্পূর্ণ চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার চাইবে যে রিলিজিয়ন, অর্থাৎ যে আপনার ধর্ম রয়েছে সেই ধর্মটি আপনি কী করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যেটা ধর্ম রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করে নেবেন, তারপর আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে জেন্ডার, অর্থাৎ যে আপনার রয়েছে যে আপনি মেল না ফিমেল রয়েছে, যদি আপনি মেল থাকেন মেল করবেন, ফিমেল থাকলে ফিমেল আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কী করবেন, নিচে দিকে চলে আসবেন। এখানে কিন্তু রিলেটিভ ডিটেলস, অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট আপনার যে রয়েছে কিনা, যদি আপনার নিজস্বর মধ্যে ভাই বোন কারো যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন, যদি আপনার না থাকে কিন্তু নো করবেন, যদি থাকে আপনাকে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু আপনার খুব সহজেই কাস্ট সার্টিফিকেটটি আবেদন হয়ে যাবে। এখানে কাস্ট সার্টিফিকেট যে হলটার নেম রয়েছে আপনার ভাই বোনের যা নাম রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। এখানে কাস্ট সার্টিফিকেট যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনি দিয়ে দেবেন। তারপরে মানে ইস্যু, আপনার যে সিল করা রয়েছে, সই করা রয়েছে যেখানে হয়েছে, যদি এসডি অফিস হয় সেই এসডি অফিসের দেওয়া রয়েছে, সেখানে কিন্তু ইস্যু ডেট দেওয়া রয়েছে, সেই ইস্যু ডেটটা আপনি উল্লেখ করে দেবেন। তারপরে এখানে কিন্তু চলে আসবে যে আপনার এটা ইস্যু হয়েছে, এটা কোথায় হয়েছে, এটা কার রয়েছে। এখানে কিন্তু আপনাকে করতে হবে যে রিলিজিয়ন, এই রিলিজিয়ন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে আপনার রয়েছে, যে আপনার কাছে রয়েছে, অর্থাৎ ভাই বোন কার নিয়ে আপনি করতে চাইছেন, সেটা আপনার রিলেটিভের মধ্যে যার রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। যে ফাদার্স রয়েছে ফাদার্স, তারপর ভাই বোন যেটা রয়েছে সেটা কিন্তু তার আপনি উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি উল্লেখ করে দেবে এটা ইস্যু অর্থাৎ কোথায় হয়েছে, এসডি অফিসে কোথায় হয়েছে, যে জায়গায় হয়েছে সেই জায়গার নাম আপনি উল্লেখ করে দেবেন। সেই আপনার যার সার্টিফিকেট দিয়ে করছেন কাস্ট সার্টিফিকেট, তার সার্টিফিকেটে কিন্তু উল্লেখ রয়েছে। তারপর আপনি কী করবেন, এখান থেকে চলে আসবেন। এখানে যে আপনার অন্য এলাকার, অর্থাৎ যে আপনার পার্শ্ববর্তী গ্রামের কারো কিন্তু যদি থাকে, সে তাদের নিয়ে কিন্তু এখানে তাদের নামগুলো কিন্তু উল্লেখ করতে হবে, অর্থাৎ যাকে সাক্ষী বলা হয় তাদের কিন্তু নামগুলো এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। উল্লেখ করে দেওয়ার পর আপনি কী করবেন, যাদের নিয়ে করবেন তাদের নামগুলো আপনি উল্লেখ করে দেবেন। উল্লেখ করে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর আপনার কিন্তু চলে আসবে এটা ইয়েস বা নো, এটা ফ্যামিলি যেটা রয়েছে সেটা যদি আপনি অন্য কোনো জায়গায় থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন, যদি না থাকে সেটা কিন্তু নোই থাকবে। তারপর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে নিচের দিকে আসার পর এখানে কিন্তু চলে আসবে, এটা যে চলে আসবে সেটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আপনি ডাইরেক্টলি কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নেক্সট স্টপ যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। এই অপশানটি যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু চলে আসবে। এখানে কিন্তু চলে আসবে সার্ভিস, অর্থাৎ যদি আপনার ফ্যামিলিতে, অর্থাৎ ফাদার্স বা মাদার্স যদি কোনো স্টেট গভর্নমেন্টের কোনো চাকরি করে বা আর কিছু করে সেটা কিন্তু আপনি উল্লেখ করে দেবেন। এটা যদি আপনার চাকরি বাকরি না করে তাহলে কিন্তু করতে হবে না। তারপর এখানে যদি করে তো সেখান থেকে উল্লেখ করে দেবে, যদি না থাকে তো কোনো ব্যাপার নয়। তারপর আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে যেটা সিলেক্ট করতে হবে, যেখানে থেকে যে কোন স্টেটের করছে না পাবলিক সার্ভিস কমিশন কিসের করছে, অর্থাৎ চাকরি যেটা করছে বা না করছে, তাহলে নন আপনি সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে কিন্তু কন্টিনিউ যে অপশন রয়েছে এই কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। এই ফর্মটি SC ST যারা SC রয়েছে বা ST রয়েছে
তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি আসবে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ করার পর এখানে কত তারিখ রয়েছে এখানে ডেটটা আমরা দিয়ে দেবো। যদি আপনাদের গভর্নমেন্টে যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এটা যদি আমি নন সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের আর আসবে না। এখানে নন অ্যাভয়েড করে দেবো, তাহলে কিন্তু কোনো চাকরি বাকরি করছে না, তাহলে কিন্তু আমাদের চলে আসবে। তারপর আমরা কিন্তু কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এভাবে চলে আসবে, যেটা করেছে এবারে বি চলে আসবে, এখানে ফর্মগুলো চলে আসবে, এগুলো চলে আসবে। একমাত্র যাদের রয়েছে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ আবার আমরা ওবিসির জন্য আমরা কিন্তু করে দেবো। এখানে করে দেওয়ার পর যেহেতু এই ফর্মটি কিন্তু ওবিসির জন্য আসবে, বাকি এসসি এসটিদের জন্য আসবে না। এবার এসসি এসটিদের জন্য কিন্তু এই ফর্মটি চলে আসবে, ওবিসির জন্যও কিন্তু এই ফর্মটি আসবে এবং এসসি এসটির জন্য কিন্তু ডাইরেক্ট এখানে কিন্তু চলে আসবে। ওবিসির জন্য কিন্তু ওই একটি স্টপ বেশি রয়েছে। তারপরে এখানে কিন্তু এসসি এসটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু একই সেম প্রসেস। এবার কিন্তু ওই ফর্মটি সাবমিট করার পর এখানে ডাইরেক্টলি চলে আসবেন। তারপরে যদি আপনি এখানে আসার পর আপনি কী করবেন, এখান থেকে আপনার যে ছবি রয়েছে, যে সিগনেচার ছবি রয়েছে, সেই ছবিটি আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। আমি একটা ছবি কিন্তু আমি ক্যামেরা করেই আমি কিন্তু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি কী করবো, এখান থেকে কিন্তু একটা ছবি নিয়ে নিলাম। এখানে কিন্তু রাইটে আমি ক্লিক করলেই এখান থেকে কিন্তু আমাদের যে ছবিটি রয়েছে সেটি কিন্তু আপলোড হয়ে গেল। করেন তবুও চলবে, যদি আপনি না করেন তবুও কিন্তু হবে। তারপর কারণ যে যা যা ডকুমেন্টস লাগছে এই ডকুমেন্টসগুলো যেহেতু এখানে স্টার চিহ্ন নাই, সেই সূত্রে কিন্তু অ্যাপ্লিকেশন না করলেও হবে। এবার এগুলো কিন্তু আপনি সাবমিট করার পর, ফর্ম করার পর আপনার কিন্তু জমা করতে হবে। তারপর আপনি কী করবেন, এখান থেকে কিন্তু চলে আসবেন। ফাইনালি এখানে কিন্তু যে ক্যাপচার কোডটি রয়েছে, ক্যাপচার কোডটি আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। যদি ক্যাপচার কোডটি যদি আপনার চিনতে অসুবিধা হয়, অবশ্যই এখানে কিন্তু রিফ্রেশ বাটন যেটি রয়েছে, এখানে রিফ্রেশে আপনি ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। আমাদের যেটা ক্যাপচার কোড বর্তমানে রয়েছে সেই ক্যাপচার কোডটি আমি কিন্তু বসিয়ে দিলাম। আপনাদের যেটা ক্যাপচার কোড থাকবে সেটা কিন্তু আপনি কী করবেন, বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে আমি কী করবো, এখানে যে ফাইনাল সাবমিট বলে অপশন রয়েছে, এই ফাইনাল সাবমিটে আমি কিন্তু ক্লিক করে দেবো। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু হয়ে যাবে। সাথে আমাদের সামনে কিন্তু এভাবে চলে আসবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে, আমি অ্যাপ্লিকেশন করলাম, যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশনটি যে নম্বর দেওয়া হয়েছে। তারপরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ইউর সাকসেস সাবমিটেড সাকসেসফুল, অর্থাৎ ফাইনালি আমরা এসসি এসটি ওবিসিটা আপনি সার্টিফিকেট আবেদন করলেন, সেটি কিন্তু সাকসেস কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা কিন্তু এবার আমরা পে স্লিপ যেটা রয়েছে যেটা প্রিন্ট কপি করতে পারবো, যেটা প্রিন্ট কপি দিয়ে আমরা কিন্তু জমা করতে হবে। সেই সূত্রে আমরা কী করবো, এখান থেকে কিন্তু আপনি কী করবেন, এখান থেকে কিন্তু যে রয়েছে অপশনটি রয়েছে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। এই ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু পিডিএফটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এই ফর্মটি ওপেন হয়ে যাবে, ওই ফর্মটি ওপেন হয়ে গেলে আপনার যে সমস্ত তথ্যগুলো আপনার উল্লেখ থাকবে, যা যা করেছেন তা কিন্তু সমস্ত কিছু উল্লেখ থাকবে। এই ফর্মটিকে নিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনি কি করবেন, আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে বা দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে আপনি জমা করবেন। জমা করলে আপনার কিন্তু কাজটি ফাইনালি কমপ্লিট। তারপর কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটিকে দিয়ে আপনার এসসি এসটি ওবিসি কিন্তু পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা যে এই ফর্ম ফিল আপ সম্পূর্ণ করার পর আপনি যে আপনার কাছে যে রয়েছে ফর্মটি পিডিএফ করে নেবেন। তারপর আপনার যে এই নম্বরটি রয়েছে আপনি কিন্তু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসলে কিন্তু আর একটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে আর একটি ফর্ম পেয়ে যাবেন, সেটা হচ্ছে দ্বিতীয় নম্বরে। আপনি কি করবেন, এই দ্বিতীয় নম্বরে আপনি ক্লিক করবেন। দ্বিতীয় নম্বরে ক্লিক করার পর যে ফর্মটি আসবে সেই ফর্মটিও আপনি কিন্তু কি করবেন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলস যেটা রয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর যেটা রয়েছে, এটা যে আপনার অ্যাপ্লিকেশন নম্বর, এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, এখান থেকে কিন্তু স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো চলে আসবে, এটাও কিন্তু আপনি প্রিন্ট করে রেখে দেবেন। তারপর আপনার সামনে কিন্তু এটা যে চলে আসবে, এখানে স্লিপ যেটা রয়েছে সেটা কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, এটা কিন্তু আপনাকে নিজস্ব কাছে আপনাকে রেখে দিতে হবে। আপনি কি করবেন, এটাকে নিজস্ব কাছে রেখে দেবেন, এই ফর্মটি দিয়ে দিবেন। আপনি জমা করে দেওয়ার পর নিজস্ব কাছে রাখবেন, কারণ এটা নম্বর দিয়ে আপনার পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবার আপনি এসসি এসটি ওবিসি যেটা সার্টিফিকেট আবেদন করলেন সেটা কিন্তু এখানে ফাইনালি শো করবে। ওবিসি রয়েছে না এসসি রয়েছে না এসটি রয়েছে, যেটা আমি যেহেতু ওবিসি এ সিলেক্ট করলাম বা ফর্মটি ফিল আপ করলাম, সেটা আমাদের ওবিসি এ চলে এসেছে। এসসি এসটি ফর্ম ফিল আপ করলে এখানে কিন্তু এসসি এসটি চলে আসবে। এইভাবে আপনি কিন্তু ফর্ম ফিল আপটি স্টেপ বাই স্টেপ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।